হচ্ছে বিভূতিবাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো যেদিকে মাঝরাট এর দিক থেকে বেরিয়ে তোমরা এই যে এই ডান দিকে আছে ফেরি সার্ভিস, এখান থেকে তোমরা ফেরি করে হাওড়া চলে যেতে পারো। আর এদিকে আছে মিলেনিয়াম পার্ক। তো দেখতে পাচ্ছ চকলেটের লাইন, আর ওইদিকে মেট ক্যাফে হলের অপোজিট দিকে মিলেনিয়াম পার্ক। এটা আচ্ছা তোমাদের রিভার ক্রুজিং টাইমিংটা দেখিয়ে দিচ্ছে, এই যে দেখে নাও 190 টাকা করে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার দোকান আছে। এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক 1 আর 2 এর মাঝখানে। আমরা এই রুটটা ঘুরবো কারণ আমরা 8 থেকে এলাম, এই যে 8 থেকে এলাম, তাই আমরা আগে ওইটা ঘুরবো, তারপরে এদিকে যাবো, কারণ এদিকে হচ্ছে বিভূতিবাগ স্টেশন। চলো আগে এই সাইডটা ঘুরে আসি, তারপর ওই সাইডটাই যাবো, ওই দিকে বিভূতিবাগ স্টেশন। আর এদিক থেকে কিন্তু তোমরা ওই 190 টাকার যে লঞ্চ সার্ভিস হয়, লঞ্চে করে 1.5 ঘন্টা ঘোরানো হয়, ওটা কিন্তু এখান থেকেই কাটতে পারবে। ঠিক আছে, এখন না, এখন 3টে বাজে, ওটা 4টে-5টার দিকে। তো চলো মিলেনিয়াম পার্ক 2তে আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে মিলেনিয়াম পার্ক 2, বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো। চলো একদম গঙ্গার ধার দিয়ে তোমাদেরকে একদম দেখাচ্ছি, খুব সুন্দর করে এখানে প্ল্যান্টেশন করা, গাছগাছালি লাগানো, কি অপূর্ব সুন্দর লাগছে ভিউগুলো। এ দেখো বসার জায়গা আছে এরকম। মিলেনিয়াম পার্ক কিন্তু অনেক সুন্দর, মানে তোমরা যদি বিকেলবেলায় এসে সময় কাটাতে চাও বেশ ভালো, রিল্যাক্সেশনের জন্য ভালো জায়গা। এখানে ক্রুজ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই যে গাছগাছালিতে ভর্তি পুরো পার্ক। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, গাছগাছালিতে ভর্তি, একদিকে গঙ্গার এরকম ভিউ, একদিকে সুন্দর গাছগাছালি, হেভি লাগছে। এই দেখো কত সুন্দর, মানে যেদিকে তাকাবে সেদিকেই সৌন্দর্য আছে। আমি কিন্তু বাড়িয়ে বলছি না, তোমরা আসলেই বুঝতে পারবে। গরমে একটুখানি দুপুরবেলা আসলে কষ্ট হবে, বাট যদি জায়গাটার ভাইব যদি বিকেলবেলা থাকো তাহলে কিন্তু এই যে তোমরা যদি নেচারকে পছন্দ করো তাহলে তোমাদের ভালো লাগবে জায়গাটা। বিশেষ করে এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই থেকে হাওড়া ব্রিজ দেখা যায়, এদিক থেকে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু দেখা যায়, মাঝখানে কিন্তু মিলেনিয়াম পার্ক। আর জাস্ট দেখো ফুলের বাগানগুলো, জোন্স চার্চের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এরকম বাগান। আর এদিকে কিন্তু একটা বসার শেড আছে। আমরা ওখান থেকে ঢুকেছিলাম, ওই যে ঢুকে একদম ধার বেয়ে হাঁটলাম, এখন মাঝখান দিয়ে হাঁটছি। আগে কিন্তু এই মিলেনিয়াম পার্কে ঢুকতে টাকা লাগতো, মানে টিকিটের ব্যবস্থা ছিল। এখন কিন্তু এইসব টিকিট ফিকিট লাগে না, তোমরা ফ্রি অফ কস্টে এই জায়গাটা ঘুরতে পারবে। আচ্ছা এই জায়গাটা দেখো, হেভি লাগছে এই জায়গাটা। কলকাতার হুগলি নদীর ধারে অবস্থিত একটি শান্ত ও সুন্দর ঘোরার জায়গা হলো মিলেনিয়াম পার্ক। শহরের ব্যস্ততার মাঝেও এখানে এসে মানুষ একটু নিরিবিলি পরিবেশে নদীর ধারে সময় কাটাতে পারে। স্ট্যান্ড রোড বিভূতিবাগ এলাকার মধ্যে অবস্থিত এই পার্কটি হুগলি নদীর পূর্ব তীরে তৈরি করা হয়েছে। এখান থেকে নদীর ওপারে হাওড়া শহরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়, আর পরিষ্কার দিনে হাওড়া ব্রিজ এর দৃশ্য কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। এই পার্কটি তৈরি করা হয়েছিল কলকাতার নদীর ধারে সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে। নতুন সহস্রাব্দকে স্বাগত জানাতে 1999 সালের 26শে ডিসেম্বর এই পার্কটির উদ্বোধন করা হয়। পার্কটি তৈরি করেছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এবং এটি কলকাতার রিভারফ্রন্ট বিউটিফিকেশন প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। কয়েক একর জায়গা জুড়ে তৈরি এই পার্কটি মূলত একটি রিভারফ্রন্ট গার্ডেন, যেখানে নদীর ধারে হাঁটার জন্য একটি সুন্দর পথ বা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা এদিকে কিন্তু আমি তোমাদেরকে এইদিকের ভিউটা দেখালাম, কতটা সুন্দর ভিউ। প্লাস এদিকে দেখো কত সুন্দর করে ডেকোরেট করা এই জায়গাটা, কত সুন্দর করে এই জায়গাটা দেখো, ভিউটা দেখো, অসাধারণ লাগছে না? এই দেখো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অপূর্ব। আচ্ছা এখানে কিন্তু এই যে এইসব সাইডে দেখেছি অনেকজন শুয়ে আছে, বসার জায়গা আছে এই সাইডে দেখতে পাচ্ছ। মানে চারিদিকে এত গাছ দিয়ে ভর্তি, মানে সত্যি। আর পাশে কিন্তু রেল লাইন,
এখান থেকে জাস্ট ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ না? এখানে বসে তোমরা কত সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। এই দেখো, এই কাজগুলো দেখো জাস্ট। বর্তমানে মিলেনিয়াম পার্কের পরিবেশ বেশ শান্ত ও সহজ সরল। এখানে আগে যেমন বিভিন্ন রাইড বা বড় অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল, এখন সেরকম আর কিছু নেই। এখন মূলত এখানে রয়েছে সবুজ গাছপালা, ছোট গার্ডেন এরিয়া, বসার বেঞ্চ এবং নদীর ধারে একটি সুন্দর হাঁটার পথ। তাই অনেক মানুষ এখানে এসে শান্তভাবে বসে গঙ্গার হাওয়া উপভোগ করেন। এই পার্কে সবচেয়ে বড় আকর্ষণ হলো হুগলি নদীর দৃশ্য। এখানে বসে নদীর উপর দিয়ে চলাফেরা এবং লঞ্চ এবং নৌকাগুলো দেখা যায়। বিকেলের দিকে যখন সূর্যাস্ত হয় তখন নদীর উপর সেই আলো পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। তাই অনেক মানুষ বিশেষ করে বিকেলের সময় এখানে আসতে পছন্দ করেন। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের কাছেও এই জায়গাটি বেশ জনপ্রিয়। আচ্ছা, এখান থেকে কিন্তু জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। কিন্তু মাঝখানে এই ক্রুজগুলো আছে, আর এখান থেকে কিন্তু একটা ভিউ দেখো। এখন কিন্তু প্রায় 2-3টে বেজে গেছে। ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা কিন্তু মিলেনিয়াম পার্ক 2 ঘুরে আসলাম ওদিক থেকে। এবার আমরা যাবো মিলেনিয়াম পার্ক 1। দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দোকান আছে। তো চলো, এই যে মিলেনিয়াম পার্ক। আচ্ছা, আমরা মিলেনিয়াম পার্ক 1-এ চলে এসেছি, যেটা বিভূতিবাগ স্টেশনের একদমই পাশে। আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বসার জায়গাও আছে, প্লাস এখানে গাছগাছালি ভর্তি। সৌন্দর্যতার দিক থেকে কিন্তু মিলেনিয়াম পার্ক 2টা বেশি সুন্দর। এখান থেকে কিন্তু একটাই প্লাস পয়েন্ট, এই মিলেনিয়াম পার্ক 1 থেকে কিন্তু খুব সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউ পাওয়া যায়, এটাই কি আর মিলেনিয়াম পার্ক 2 থেকে কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর ভিউ পাওয়া যায় ভালো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন লঞ্চ দাঁড়িয়ে আছে। মিলেনিয়াম পার্ক সাধারণত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে প্রায় 6:30 পর্যন্ত খোলা থাকে। আগে এখানে ঢোকার জন্য প্রায় 10 টাকার একটি এন্ট্রি ফি নেওয়া হতো, তবে বর্তমানে কিন্তু প্রবেশ মূল্য কোনো রকম নেওয়া হয় না। অর্থাৎ দর্শনার্থীরা ফ্রিতেই কিন্তু এই পার্কে ঢুকতে পারেন। তবে অনেক সময় ভিড় বেশি থাকলে পার্ক কিছুটা বেশি সময়, অর্থাৎ কখনো কখনো সন্ধ্যে 7টা বা 8টার কাছাকাছি পর্যন্তও গেট খোলা থাকে। এই পার্কে পৌঁছানো খুবই সহজ। যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে বাস বা ফেরির মাধ্যমে সহজেই স্ট্যান্ড রোড এলাকায় বা মিলেনিয়াম পার্কে পৌঁছানো যায়। মেট্রোতে এলে কাছাকাছি মেট্রো স্টেশন হলো মহাকরণ মেট্রো স্টেশন, সেখান থেকে অল্প হাঁটলেই মিলেনিয়াম পার্কে পৌঁছে যাওয়া যায়। আর যদি ট্রেনে আসতে চান তাহলে কিন্তু চক্ররেল ধরে নামতে হবে বিভূতিবাগ রেলওয়ে স্টেশনে। আর বিভূতিবাগ রেলওয়ে স্টেশনের কিন্তু পাশেই হচ্ছে এই মিলেনিয়াম পার্ক। আচ্ছা, এখানে খুব সুন্দর করে কিন্তু ফুলের বাগান করা, এই বাগানগুলো নতুন করে করেছে। আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ বসার জায়গা আছে। খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা, নাইস অ্যাম্বিয়েন্স। না, একদিক দিয়ে লঞ্চ যাচ্ছে, আলাদাই কিন্তু সৌন্দর্য লাগছে, ভালোই লাগছে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। এখানে দেখতে পাচ্ছ এই পাশ থেকে কিন্তু লঞ্চ ছাড়ে, যেটা যায় হাওড়া পর্যন্ত, ফেয়ারলি প্লেস যেটাকে বলা হয় এপারের ফেরিঘাটকে। কিন্তু খুব ফটোজেনিক জায়গা। আচ্ছা, মিলেনিয়াম পার্ক 1 থেকে বেরোলাম। এদিকে হচ্ছে বিভূতিবাগ রেলওয়ে স্টেশন, আর এদিকে কিন্তু হচ্ছে ফেয়ারলি প্লেস জেটি নাম্বার 2। চলো, রোববার বন্ধ থাকে, আজকে শুক্রবার। এখান থেকে হাওড়ার ফেরি ছাড়ে, আর এখানে বিভিন্ন চায়ের দোকান, খাবার দোকান পেয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট হাওড়া যাওয়ার। চলো, এসছি যখন তোমরা চড়ে নেবে, বেশ ভালো লাগবে। এই হচ্ছে যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ এখান দিয়ে। আচ্ছা, আমরা কিন্তু প্রবেশ করে গেলাম জেটি ঘাটে, দেখতে পাচ্ছ। এখান থেকে অবশ্যই তোমরা লঞ্চ যাত্রাটা করতে পারো মাত্র 6 টাকায়, ফেয়ারলি প্লেস থেকে, মানে বিভূতিবাগ থেকে হাওড়া। একদম সামনে, বেশিক্ষণ লাগবে না।
এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। চলো, চলেও এসছে জেটি, পাটা তোমরা সাবধানে দেবে। এই যে তো এখান থেকে খুব সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউ পাওয়া যাচ্ছে। আর 5-6 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো হাওড়া জেটিঘাট ওপারে, একদম হাওড়া স্টেশনের সামনে যে ফেরিঘাট, ওখানে কিন্তু আমাদের নিয়ে যাবে। মোটামুটি ফাঁকাই কিন্তু আছে। কলকাতা শহরের ব্যস্ত জীবনের মধ্যে এমন একটি যাতায়াতের মাধ্যম রয়েছে যা একই সঙ্গে দ্রুত, সস্তা এবং খুব সুন্দর একটি অভিজ্ঞতা দেয়। সেটি হলো হুগলি নদীর উপর চলা ফেরি সার্ভিস। আজকের এই ভিডিওতে আমরা দেখব কলকাতার একটি জনপ্রিয় ফেরি রুট, যেটি হলো বিভূতিবাগ থেকে হাওড়া ফেরি সার্ভিস। বিভূতিবাগ কলকাতার একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এলাকা। ব্রিটিশ আমল থেকেই এই জায়গাটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানেই রয়েছে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং, বিখ্যাত জিপিও এবং সুন্দর স্থাপত্যের জন্য পরিচিত সেন্ট জোন্স চার্চ। এছাড়াও রয়েছে মেটক্যাফে হল। এই এলাকার কাছেই রয়েছে বিভূতিবাগ ফেরিঘাট, যেটাকে ফেয়ারলি প্লেস বলা হয়। আর সেখান থেকে প্রতিদিন অনেক মানুষ ফেরিতে হাওড়ার দিকে যাতায়াত করেন। ওই যে ওখান থেকে আমাদের ফেরি ছাড়লো, ওই দিকে যাবে আমাদের ফেরি। আচ্ছা, মিলেনিয়াম পার্কটা কিন্তু অনেক বড়, এখান থেকে শুরু হচ্ছে একদম কিন্তু ওই দিকে গিয়ে শেষ হচ্ছে, অনেকটা কিন্তু বিস্তৃত, পুরো গঙ্গার বরাবর। ফেরিতে উঠলেই শুরু হয় এক অন্যরকম অভিজ্ঞতা। শহরের ব্যস্ত রাস্তা আর ট্রাফিকের ভিড় থেকে বেরিয়ে হুগলি নদীর উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ফেরি। নদীর মাঝখান থেকে চারিপাশের দৃশ্য সত্যি খুব সুন্দর লাগে। দূর থেকে দেখা যায় কলকাতার অন্যতম প্রতীক হাওড়া ব্রিজ, যা এই শহরের একটি আইকনিক ল্যান্ডমার্ক। এই রুটে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, বিশেষ করে সকাল এবং বিকেলের অফিস টাইমে, কারণ ফেরিতে করে খুব দ্রুত হাওড়া পৌঁছে যাওয়া যায় এবং ট্রাফিকের ঝামেলাও অনেকটাই এড়ানো যায়। অনেক অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ প্রতিদিনের যাতায়াতের জন্য এই ফেরি ব্যবহার করেন। এই ফেরি সার্ভিসের আরেকটি বড় সুবিধা হলো এর ভাড়া খুবই কম। মাত্র 6 টাকায় তোমরা বিভূতিবাগ থেকে হাওড়ায় পৌঁছে যাবে, আর পুরো যাত্রার সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রুটে ফেরি সার্ভিস সাধারণত সোমবার থেকে শনিবার পর্যন্ত চালু থাকে, আর রবিবার এই ফেরি সার্ভিস বন্ধ থাকে। তাই যদি রবিবার এই পথে যাতায়াত করতে হয় তাহলে অন্য কোনো ফেরি রুট বা সড়কপথ ব্যবহার করতে হয়। এই ফেরি যাত্রা শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি কলকাতার ঐতিহ্যের একটি অংশ। হুগলি নদীর উপর দিয়ে চলতে চলতে শহরের পুরনো ঐতিহ্য, স্থাপত্য, নদীর হাওয়া এবং চারিপাশের দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়। তাই যদি কখনো কলকাতায় আসেন বা এই শহরে থাকেন তাহলে একবার হলেও বিভূতিবাগ থেকে হাওড়া ফেরি যাত্রা করে দেখতেই পারেন। খুব কম খরচে কলকাতার এক অন্যরকম অভিজ্ঞতা পাওয়া যায় এখানে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এমন কলকাতার নতুন নতুন জায়গার ভিডিও দেখতে আমার সঙ্গে থাকবেন। এখানে কিন্তু সারিবদ্ধভাবে লঞ্চগুলো আছে। ওই হচ্ছে হাওড়া স্টেশন, আর এখানে কিন্তু আমাদের নামাবে। এই যে সামনে চলে এসছে, একদম বেশিক্ষণ লাগে না, বললাম না। মানে 6 টাকা দিয়ে তোমরা এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে। অবশ্যই কিন্তু এইদিকে আসলে এটা চলার চেষ্টা করবে, কিন্তু এটা রোববার দিন বন্ধ থাকে, এটা মাথায় রেখে আসবে। আর এখানকার কিন্তু বেশিরভাগ জায়গা রোববার আর সোমবারটা অ্যাভয়েড করে চলবে, কারণ রোববার আর সোমবারে বিভিন্ন জায়গা কিন্তু বন্ধ থাকে, আর লঞ্চ যাত্রা করতে পারবে না রোববার আসলে। এই রোববার আর সোমবারটা বাদ দিয়ে কিন্তু এই ভ্রমণটা করবে। নৌকা ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে ভিউটা। এই যে পুরো লঞ্চটা ঘুরছে, ওই যে দ্বিতীয় হুগলি সেতু, জানি না দেখা যাচ্ছে কিনা আলোর চোটে। আচ্ছা চলো, আমাদের কিন্তু একবারে জার্নি কমপ্লিট। এবার আমরা আবার লঞ্চে করে ওপারে চলে যাব, কারণ ট্রেন রয়েছে। তো এই হচ্ছে হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের চত্বর। এই হচ্ছে হাওড়া মেট্রো, এই হচ্ছে হাওড়া স্টেশন। এদিক দিয়ে গেলে কিন্তু হাওড়া রেল মিউজিয়াম। তো আমরা এখন যাবো না, অনেক জায়গায় ঘুরে নিয়েছি আজকে। তো চলো, এখান দিয়ে আবার টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে টিকিট বিভূতিবাগের জন্য, অবশ্যই কিন্তু ট্রাই করবো।
আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া ফেরিঘাটে। তো টিকিটের যা এখানে ব্যবস্থা দেখলাম, মানে তোমরা যদি মানে টিকিট এখানে কিন্তু অপর সাইডে যেরকম চেক হয় বেলুড় মঠে বা দক্ষিণেশ্বরে, মানে দক্ষিণেশ্বর দিয়ে টিকিট কাটলে যেন বেলুড় মঠে গিয়ে দেখাতে হবে এই টিকিট। এখানে কিন্তু সেরকম ব্যবস্থা নেই। এখানে টিকিট দিচ্ছেও, যারা টিকিট চেক করছে তারা কিন্তু নিয়ে নিচ্ছে বা ছিঁড়ে ফেলছে, মানে অপর সাইডে গিয়ে কিন্তু দেখানোর কোনো ব্যাপার নেই। তো যেই ফেরিটা কিন্তু আসলো বিরোধীবাগ থেকে হাওড়া, ওইটা কিন্তু আবার ব্যাক করে যাবে, ঠিক আছে। আর এই দিকে কিন্তু হাওড়া ব্রিজের অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটা কিন্তু ব্যাপক লাগছে। আচ্ছা, এখানে হাওড়া থেকে কিন্তু বাগবাজারের ফেরি ছাড়ে, বিভিন্ন জায়গার কিন্তু এখানে ফেরি তোমরা পেয়ে যাবে। আর প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে মিলেনিয়াম পার্ক, ওই যে মিলেনিয়াম পার্ক, এদিকে হাওড়া ব্রিজ, ওদিকে সব কুমোরটুলি ঘাট, বড় বাজার, সব হচ্ছে হাওড়া ব্রিজের অপর সাইডে। ওইদিকে ওই যে ওইটা দেখতে পাচ্ছ লাল কালারের বিল্ডিং, ওটা হচ্ছে মল্লিক ঘাট। আচ্ছা, এখানে ফেরার সময় দেখছো এর সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু অন্যরকম, নীল আর সাদা কালারের সিট, বেশ অন্যরকম কিন্তু। এই যে আবার কিন্তু চলে যাবো ওইদিকে, এই বেশ কিন্তু সুন্দর। আচ্ছা, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো আজকের মতো এখানেই